পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটিকে বাংলাদেশ জাতীয় উৎসব হিসেবে পালন করে। এদিনকে ঘিরে নতুন পোশাক কিনেন সামর্থ্যবানরা, অংশ নেন মঙ্গল শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা সহ নানা কর্মকাণ্ডে। শুভ নববর্ষ শব্দের ব্যবহার হয় শুভেচ্ছা বিনিময়ে। কিন্তু এবারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ একই সময়ে হওয়ায় পৃথকভাবে বৈশাখের আমেজ কমেছে। আনুষ্ঠানিকতায় স্বাভাবিকভাবেই প্রাধান্য পাচ্ছে ঈদ, কিছুটা নিষ্প্রভ হচ্ছে বৈশাখ, কেনাকাটায়ও এর ছাপ পড়েছে। এর ফলে অনেকেই বলছেন এবার ঈদের ছুটিতে অনেক মানুষ গ্রামে গেছেন, তাই গ্রামের বৈশাখ জমজমাট হবে। অন্যদিকে শহরের বৈশাখ কিছুটা হলেও জৌলুস হারাবে। এ নিয়ে ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বলছেন একই সুরে কথা। আবার অনেকেই বলছেন ভিন্ন কথা। ঈদ এবং বৈশাখ একসঙ্গে হওয়ায় বৈশাখ মলিন হচ্ছে এটা মনে করি না। দুটোর আবেদন দুরকম। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব আর বৈশাখ বাঙালির নিজস্ব উৎসব। তবে ব্যবসায়ীদের বৈশাখ উপলক্ষে ব্যবসা কম হবে বলেও জানান তারা। অনেকে মনে করছেন এই ঈদটা সারা মাস জুড়ে যে প্রস্তুতি নিয়ে আসে তাতে করে বৈশাখের আবেদন কিছুটা কমে থাকতে পারে। যেমন ধরেন, ছুটিতে যাওয়ার আগে অফিসে অনেকেই ঈদ মোবারক বলছেন, কিন্তু কেউ শুভ নববর্ষ বলেননি। এটা হয়তো এতটা হতো না যদি দুটো উৎসব একসঙ্গে না হতো। অন্যদিকে কেউ কেউ বলেন, ছুটি আর দুটো উৎসব ঘিরে লম্বা একটা উপলক্ষ হওয়ার মতো যথেষ্ট উপকরণ ছিল, কিন্তু কোথাও একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। সেই আমেজটা দেখতে পাচ্ছি না। আরেকটা বড় কারণ অবশ্য এই লম্বা ছুটিতে মানুষ গ্রামমুখী। ঢাকা অনেকটা খালি হওয়াতেই প্রভাবটা পড়তে পারে শহরে। উৎসবমুখর বাঙালি যে কোনো উৎসবে মাতোয়ারা, আর গ্রামের পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা। যেহেতু এবার ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামে ফিরছে, তাই মনে হচ্ছে গ্রামের বৈশাখ জাঁকালো হবে। অন্যদিকে শহরের বৈশাখ কিছুটা জৌলুস হারাবে। তবে ব্যবসায়ীরা বলছে, গেল কয়েক বছর ধরে বৈশাখ রমজানের মধ্যে পড়ছে, যার কারণে বৈশাখ ওইভাবে উদযাপিত হচ্ছে না। এবার যেহেতু বৈশাখ ঈদের পরপর হচ্ছে, আগের মতো বড় করে উদযাপিত না হলেও কিছু আনুষ্ঠানিকতা থাকবে। আমরা বৈশাখ নিয়ে খুব বেশি কাজ করছি এমনটাও নয়, তবে এটা খুব স্বাভাবিক। দুটো উৎসব কাছাকাছি থাকলে একটা উৎসব কম গুরুত্ব পাবে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।